عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له. وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل ذكر الله ففازت عيناه، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে তার ইবাদতের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মনকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটা মাকসাদ নিয়ে। সেই মাকসাদটা হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির পরে এই পৃথিবীবাসী দুনিয়াবাসী মানুষকেও যেন জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতে যেতে পারে, জান্নাতের রাস্তায় উঠতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, সাথে সাথে অসংখ্য অগণিত কিতাব দান করেছেন। যে অসংখ্য নবী রাসূলের কাজ ছিল একটাই, মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা বাতলিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়া, জান্নাতমুখী করে দেওয়া। আমরা সকলেই জানি যে মৃত্যুর পর মানুষের যে জগৎটা শুরু হয় সেই জগৎটার নাম হইল কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। কবরের জগৎ আমার মৃত্যু হওয়ার সাথে সাথেই কবরের জগৎ শুরু হয়। যেই দিন পর্যন্ত দায়িত্বশীল ফেরেশতা সিংহায় চোখ না দিবে, এর আগ পর্যন্ত আমাদেরকে কবরের জগতেই থাকতে হবে। এটাকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলা হয় আলমে বরজাখ, বরজাখী জীবন। কি জীবন? বরজাখী জীবন। তাহলে আমাদের এই বরজাখী জীবন থেকেই হাদিস শরীফের ভাষা অনুযায়ী যে জান্নাতি হবে সকাল বিকাল প্রতিদিন তাকে জান্নাত দেখানো হবে, যে জাহান্নামী হবে সকাল বিকাল তাকে জাহান্নাম দেখানো হবে, যে জান্নাতি হবে তার কবরটাকে প্রশস্ত করা হবে, যে জাহান্নামী হবে তার কবরটাকে সংকীর্ণ করা হবে। তো মূল আলোচনা আমি কবর নিয়ে আজকে করব না, মৃত্যু নিয়েও করব না। তবে এই কবরে আমাদেরকে যেতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত। আমার আপনজন প্রিয়জন, আমার কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো প্রতিবেশী, কারো আত্মীয় স্বজন, কেউ না কেউ প্রতিনিয়তই আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এটা তো বাস্তব। এটা আমাদেরকে বিশ্বাস না করে কোনো উপায় নাই। হাসর হবে না না হবে এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে, এটা নিয়ে তো কারো সন্দেহ নাই। আছে? মরতে হবে। আস্তিক নাস্তিক যারাই আছে সবাই বিশ্বাস করে। তা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং যে হাদিস খানি তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন ততটুকু আপনাদের সামনে অল্প সময় আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য সূরাতে, অসংখ্য আয়াতে কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের বিভীষিকা অবস্থা, কিয়ামতের ভূকম্পনের কথা, জালজালার কথা বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন, বিভিন্ন সূরার শুরুতে আলোচনা করেছেন। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের ভয়াবহতা এক ভয়ঙ্কর ভয়াবহতা, এক ভয়ঙ্কর এক বিষয়, এক মহান এক বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা এমন হবে, সেই দিন স্তন্যদানকারী মহিলারা তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে।
দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আসমানের নিচে জমিনের উপর যদি বলতে হয় যে সবচাইতে মায়া মহব্বত কার বেশি, তাহলে একে অপরের প্রতি যে মহব্বত ভালোবাসার প্রীতি আছে সবচাইতে বেশি হলো মা। কথা বলতে হবে, সেই মা তার দুধের বাচ্চাকে আরও বেশি মহব্বত করে, দুধের বাচ্চার কথা বেশি স্মরণ থাকে, এই দুধের বাচ্চার কথা সে ভুলে যাবে। গর্ভধারিণী মা, হামেলা মা, তার গর্ভপাত হয়ে যাবে সে টের পাবে না। আমরা সাধারণত জানি মহিলাদের গর্ভের ব্যথা যখন উঠে, তার ব্যথার কারণে তার আশপাশে যারা থাকে সবাই টের পায়, তার এই কষ্টের কথা সবাই স্বীকার করে যে মহিলাটার অনেক কষ্ট হচ্ছে, মার অনেক কষ্ট হচ্ছে, বোনের অনেক কষ্ট হচ্ছে, আমার এই প্রতিবেশী বোনের অনেক কষ্ট হচ্ছে। তাহলে একটা মার কত কষ্ট ভুক্তভোগী মা ছাড়া আর অন্য কাউকে বোঝানো সম্ভব না। এই কষ্ট তার কাছে কোনো কষ্টই মনে হবে না, সে আপুসে আরামসে সে গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তটা এমন হবে, এবং কিয়ামত দিবসে সমস্ত মানুষকে মনে হবে যে মাতাল, বেহুশ, সে মাতাল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সাধারণত তার কোনো কি নাই, হুঁশ নাই, সে স্বাভাবিক না, সে অস্বাভাবিক। আল্লাহ বলতেছে অথচ মানুষগুলো কিনা বেহুশ না, মাতাল না, তার হুঁশ আছে, কিন্তু মনে হবে দেখতে যে তার কি নাই, হুঁশ নাই। নিশ্চয়ই এই কিয়ামতের ভয়াবহতা খুব মারাত্মক কঠিন হবে, খুব মারাত্মক কঠিন হবে। বর্তমান যে সূর্যের তাপ আমরা গ্রহণ করি, বিজ্ঞানীদের মত অনুযায়ী 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে বর্তমান সূর্য। কত কোটি? 9,30,00,000 মাইল। এত সবর জিন্দিগিতে হয়েছে আমাদের, আদৌ হবে আমাদের হায়াতের জিন্দিগিতে? 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্য অবস্থান করছে। এই সূর্যের পাওয়ারটা যেদিন একটু বেড়ে যায়, আমার আপনার অবস্থা কেমন হবে বলেন? কেমন হবে? সহ্য করার মতো? আজকেও আমি প্রায় 12টা পর্যন্ত রোদ্রে ছিলাম, মাঠে ছিলাম। আসলে মিস্ত্রিরা কাজ করতেছে, তারা তো সহ্য করতে পারে, কিন্তু আমি পারতেছি না। বারবার বাহির হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কাছে না থাকলে কাজও সুন্দর হয় না, এই জন্য কাছে থাকতে হয়। কিন্তু এই সামান্য সূর্যের পাওয়ার আমরা সহ্য করতে পারি না। কি কম? আরব কান্ট্রিগুলোতে গেলে সূর্যের তাপ আরেকটু বেশি, এগুলো সহ্য করার মতো নাই। কিন্তু এই সূর্যের তাপটাও বর্তমান বিজ্ঞানীদের মতে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। তাহলে এখন যদি আমরা ফিকির করি, চিন্তা ভাবনা করি, তাহলে এই সূর্যটা যখন আমাদের মাথার উপরে চলে আসবে, হাত উপরে চলে আসবে, এই সূর্যের কিরণ, এই সূর্যের পাওয়ার আমরা সহ্য করতে পারবো তো? কি কন? কোনো বাহাদুর আছে এরকম? হ্যাঁ, কোনো বাহাদুর নাই যে দুনিয়ার সূর্যের তাপই আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে। তাহলে এই কিয়ামতের ময়দানের জন্য আমাদের কি প্রস্তুতি আছে বলেন? এই কিয়ামতের ময়দানের সম্মুখীন আমাদের হওয়া লাগবে তো? এই মাঠে আমাদের উপস্থিত হওয়া লাগবে তো? আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে তো? আল্লাহর সামনে হিসাব নিকাশ করা লাগবে তো? না লাগবে না? লাগবে। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت
وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك يومئذ فوقهم ثمانية فإذا نفخ في الصور نفخة واحدة একটা মাত্র দায়িত্বশীল ফেরেশতা ফুৎকার দিবে, সব একাকার হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। আসমান জমিন সব বসে পড়বে, সব বসে পড়বে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, একটা মাত্র ভয়ঙ্কর আওয়াজে এক সব কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর ফেরেশতারা যার জির মতে বিভিন্ন করণায় অবস্থান করবে এবং আল্লাহ তাআলার যে আরশ আছে সেই আরশকে আটজন ফেরেশতা বহন করবে। কয়জন? ফাওকাহু সামানিয়া, আটজন ফেরেশতা সেই আরশকে বহন করবে। তাহলে তখন থাকবে কি? আল্লাহর আসন, সিংহাসন, সেই আরশ শুধু বাকি থাকবে। তখন এই আরশের নিচে যারা ছায়া পাবে, যারা স্থান পাবে, আরশের নিচ থেকে যাদেরকে ডাক করবে তারাই শুধু এই ছায়া গ্রহণ করতে পারবে। আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে, আল্লাহর দয়ার মধ্যে থাকবে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবে, কষ্ট মুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবং যারা এই ছায়ার নিচে আশ্রয় পাবে তারা জাহান্নাম থেকে পক্ষান্তরে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। তবে এই আরশের ছায়া সবাই পাবে না, ভিআইপিরা পাবে। কারা পাবে? ভিআইপিরা পাবে, ভিআইপিরা পাবে। এই জন্য হাদিসে ভাষ্য অনুযায়ী আমি বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করছেন এখানে 7টা শ্রেণীর কথা বলছেন। কয়টা শ্রেণী? 7টা শ্রেণীর কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর বলছেন আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আরেকবার আছে সুলতানুল্লাহ আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এই পৃথিবীতে তো সবাই বাদশা হওয়ার যোগ্যতা রাখি না, রাখি? সবার সেই ক্ষমতা আসবে? এই জন্য আল্লাহ তাআলা আরও অপশন রাখছেন। কারণ যদি একটা রাখতো যারা ন্যায়পরায়ণ বাদশা হবে তা কেবল তাদেরকেই আরশের ছায়ার নিচে স্থান পাবে। যে 12 আনি মানুষ তো এমনি পাবে, জীবন। এই জন্য আরও ক্ষমতা রাখছেন। দেখি আমরা কে কুন্ডাল ধরতে পারি ইনশাআল্লাহ। কি কন? আমলে নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। কি শোনার নিয়েতে শুনবো না আমলের নিয়েতে শুনবো? 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতার ভিতরে থেকে নিজেকে ইনসাফ গার হিসাবে করা, প্রতিষ্ঠিত করা। একজন মেম্বার, তার শাসন ক্ষমতা অল্প, সে এই অল্পর মধ্যে কী করবে? ন্যায় পরায়ণতার পরিচয় দিবে। সেই ইনসাফগার থাকবে, সেই ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। তাহলে কিয়ামতের ময়দানে আরশের নিচে সে স্থান পাবে। এই আরশ আল্লাহ হইলেন ন্যায় ইনসাফগার বাদশা। ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ, আর আসনটা হলেন ন্যায় পরায়ণের ইনসাফের প্রতীক হলো আসন, সিংহাসন। সিংহাসনটা কি? ন্যায় পরায়ণের প্রতীক। আর যারা ইনসাফদার বাদশা হবে, ইনসাফদার মেম্বার হবে, ইনসাফদার প্রতিনিধি হবে, ইনসাফদার চেয়ারম্যান হবে, ইনসাফদার এমপি হবে, ইনসাফদার মন্ত্রী হবে, ইনসাফদার রাষ্ট্রপতি হবে, ইনসাফদার কর্তা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ইনসাফের প্রতীক আর সে আরশের নিচে তাকে স্থান দান করবেন। প্রথমত জুলুম হয় 2 দিক থেকে। কয় দিক থেকে? মানুষ ক্ষমতা যখন পায়, তার ক্ষমতা যখন পায় সে 2 দিক থেকে কি করে? জুলুম করে মানুষের উপর। এক হইল সে আসন পাইলে, সে ক্ষমতা পাওয়ার পর সে যতদূর পাবে, তার পাওয়ার হক যতদূর
তার নিজের হকের চেয়ে সে সবসময় বেশি নেওয়ার জন্য চেষ্টা করে। একজন মানুষ ক্ষমতা পাওয়ার পর তার ক্ষমতা অনুযায়ী, তার পদ অনুযায়ী, তার চেয়ার অনুযায়ী যতটুকু পাওয়ার ততটুকু তো নেই, তার চাইতে বেশি নেওয়ার সবসময় কী করে? চেষ্টা করে। একটা মানুষ আসন পাওয়ার পর তার অধীনস্থ যারা থাকে, তার কর্মচারী যারা থাকে, তাদেরকে দেওয়ার ক্ষেত্রে সবসময় কম দেওয়ার চেষ্টা করে। প্রথমত বেশি নিয়ে নিজের উপর জুলুম করে, আর দ্বিতীয়ত যাদেরকে যা দেওয়ার দরকার তার প্রাপ্য না দিয়ে প্রাপ্য থেকে তাকে কিভাবে কম দেওয়া যায়, চলে গলে কলা কৌশলে খালি কম দেওয়ার বাহানা খুঁজে, কম দেওয়ার চিন্তা চেতনা করে। এই জন্য সে একজন সভাপতি হলো, সে একজন সেক্রেটারি হলো, সে একজন মেম্বার হলো, সে একজন চেয়ারম্যান হলো, তার ক্ষমতা যতটুকু আছে এই ততটুকুর মধ্যে দুর্নীতি করে, ততটুকুর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে, ততটুকুর মধ্যে জুলুম করে। এই ততটুকু জুলুম করার কারণে হাশরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এই যে ভুক্ত অধিকার অধিদপ্তর থেকে কী করে বিভিন্ন কোম্পানির কাছে যায় না, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায়। তখন এক ব্যবসায়ী কী করছে, তার শাটার মিললে শাটারের সামনে দিয়া চকি ফেলাইছে। চকি ফেলায় কী করে, এখানে মনে করেন এই তরি তরকারি বা এটা হেঁটে পেয়েছে, অনেক সময় বাজারে দেখেন না, শাটারের সামনেও কী করে একটা মিলে দিয়া ওখানে বেচা কিনি করে। তখন ওই ভুক্ত অধিদপ্তর অফিসার বলছিল যে বাজান, আপনার ক্ষমতায় আছে এটুকু, আপনার বাড়ির সামনে এই রাস্তার মধ্যে এক হাত আপনি দখল করছেন, এক হাত দখল করার ক্ষমতা আল্লাহ আপনারা দিছে, এই এক হাত দখল করে খাইতেছেন, এটাই দুর্নীতি। এটাই কি দুর্নীতি? আরে তোমার ক্ষমতায় আছে তোমার বাড়ির সামনে এক হাত দখল করার, এক হাতই দখল করছো। তুমি যদি বড় আসন পাইতা তাহলে বড় আসনে খাইতা, যতটুকু তোমার পাওয়ারে ফুলাইতো ততটুকু তুমি দুর্নীতি কইরা খাইতা। এই জন্য একটা মানুষ ঘরের কর্মকর্তা হওয়ার পরে ঘরের মানুষের সাথে দুর্নীতি করে, ঘরের মানুষের উপর জুলুম করে, সমাজের কর্তা হর্তা হইয়া সমাজের মানুষের উপর দুর্নীতি করে, বেইনসাফি করে, একটা এলাকার মেম্বার হইয়া এলাকাবাসীর উপর দুর্নীতি করে কিনা? তাহলে কথা একটাই, আল্লাহ পাক যাকে যতটুকু ক্ষমতা দিবে, যাকে যতটুকু যোগ্যতা দেবে, যাকে যতটুকু পাওয়ার দেবে, সে তার নিজ স্থান থেকে সে যদি ইনসাফ দেখাইতে পারে, ইনসাফপূর্ণ আচরণ করতে পারে, হাশরের ময়দানের কথা মনে থাকে, আর আরশের নিচে স্থান পাওয়ার জন্য যদি আল্লাহকে খুশি করার জন্য সে তার যতটুকু ক্ষমতা আছে অতটুকু ক্ষমতা যদি হকের উপর সে কায়েম দায়েম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে সেই বিভীষিকাময় মুহূর্তে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। তাহলে কি আমরা পারি না? আমরা আমাদের ফ্যামিলিতে ইনসাফ কায়েম করতে, সন্তান সন্ততিদের মানে ইনসাফ কায়েম করতে, হ্যাঁ 1 লাখ টাকা রাইতে যাবেন, মেয়ে 2টা ছেলে 2টা সব 1 লাখ টাকা পোলা দিয়ে দিবেন, এটা ইনসাফ হবে তো? মাইয়ার কোনো অংশ নাই যে বিয়া দিয়া দিলাম, আছেন এরকম মা বাবা? কথা কন না কে? আরে বিয়ার সাথে এটা তো আপনার আলাদা হক, বিয়া 1বার না 3বারও যদি দেন আপনার মেয়ের হক কি হয় না, শেষ হয় না, রহিত হয় না। আপনার মূল টাকা থেকে মূল সম্পদে ছেলে যেমন অংশদার, মেয়েও তো অংশদার। কোরআনের অংশ অনুযায়ী ছেলের অর্ধেক পাবে মেয়ে, এটা পরিপূর্ণই দিতে হবে। বিয়ে শাদী দিচ্ছেন 1বার না 3বার দেন, কোনো আপত্তি নাই, কিন্তু মেয়ের অংশ কোনো অংশে কমে নাই। কথা কি বুঝে আসছে? ইনসাফ করবেন তো? এত করবেন তো ইনশাল্লাহ? ইনসাফ যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ছায়া দিবে, মহব্বত করবে, ছায়া দিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, যে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। কথায় কথায় গত জুমায় যুবকদের কথা বলছিলাম, আগের জুমায় ভাই হাদিস পড়লে আর কোরআনের আয়াত যুবকের কথা আসবেই। যুবকরা আল্লাহ খুব জোর মহব্বত করে, আল্লাহ বুঝেন। অযুবক
অনেক মহব্বত করে। এই যৌবনকালে যে ইবাদত করবে, যৌবনকালে যে আল্লাহ তাআলার দরবারে আইসা সেজদা দিবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করবে, 15 থেকে নিয়ে 40 বছর, বিশেষ করে 15 থেকে নিয়ে 40 বছর, এই সময়টা যদি তুমি আল্লাহকে দিতে পারো, আল্লাহকে যদি দিতে পারো, আল্লাহর জন্য চেষ্টা করতে পারো, আল্লাহর জন্য যদি জিকির করতে পারো, আল্লাহর জন্য যদি গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের ছায়া নিচে তোমাকেও স্থান দান করবে। ইনশাআল্লাহ পারবো তো? যুবকরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এশারের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সময়টাকে, শক্তি সামর্থ্যটাকে কাজে লাগাবো। কতটুকাই বলছিলাম, তারপরে বোনাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। যখন রুকু দিতেও ঘর দেওয়ার আগে, সেজদা দিতেও কষ্ট হয়, হ্যাঁ, রুকু সুন্দর হয় না, সেজদা সুন্দর হয় না। যৌবন কালটা যদি তুমি সুন্দরভাবে কাটাইতে পারো, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে এই কোনোরকম রুকু সেজদাকে, কোনোরকম নামাজটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সব দান করবে ইনশাআল্লাহ। এই জন্য যৌবনটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার, এই বুড়া বাবারা, সময় আছে, এই সুযোগ, এই পুরা সুযোগ। যৌবনকালে আপনার কাছে হুজুর আর যৌবনের চান্স নাই, যৌবনটা কাজে লাগাইতে পারি নাই, যৌবনের সুযোগ শেষ। এই বুড়া বয়সে লেগে আরেকটা সুযোগ। আপনি ক্ষমতা নাই, মেম্বার চেয়ারম্যান কিচ্ছু হইতে পারেন নাই, সমাজের হর্তাকর্তাও হইতে পারেন নাই, ওইটাও অসম্ভব। জোয়ানির বয়সে যে পাবেন ওইটাও শেষ। বুড়া মানুষের লেগে আরেকটা অপশন এখন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। শুধু এই মসজিদ না, এটা না, মাসাজিদ, যে কোনো মসজিদ, আপনার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, ঝুলন্ত থাকবে মসজিদে। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই ঝুলন্ত অবস্থা কি আপনার মাইন্ডে ছিল? মাইন্ডে ছোঁয়া না, একটা অস্থিরতা কাজ করবে। কি কাজ করবে? আপনি নামাজ পড়তেছেন, মনটা শান্তি হয়ে যাবে, মনটা চায় না মসজিদ থেকে বাইরে হইতে, জিকির করতে মন চায়, কিন্তু একজনের ওয়াদা দেওয়া, তার জমিনে কাজ করব, কাজ করতে হবে কি না? কাজ করার নিষেধ না কাজ করার বিধান আছে? কাজ করার বিধান আছে, কারণ কাজ তো করতে হবে, কিন্তু মনটা চায় যে মসজিদে আরেকটু থাকি, কিন্তু বিবি সাহেবকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তাড়াতাড়ি মসজিদ থেকে যেতে হবে, কিন্তু মনটা চায় যে মসজিদে থাকুক, কিন্তু জরুরতের কারণে মসজিদের বাহিরে যাব, কাজ করব, সব কিছু করব, ঠিক আছে, কিন্তু নেশা থাকবে, পেরেশানি থাকবে। কখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাক আসবে, আমি সব কাজ স্টপ রেখে, সব কাজ থামিয়ে রেখে আমি আল্লাহর দরবারে আবার হাজিরা দিতে চলে যাব। এভাবে এক নামাজের পরে আরেক নামাজের জন্য প্রস্তুত থাকা, আরেক নামাজের জন্য মনকে প্রস্তুত রাখা, মনের আগ্রহ থাকা, নেশা থাকা, তাহলে আপনার ধরা হবে যে আপনি কি আছেন? মসজিদে আছেন, মসজিদের সাথে আপনার মনটা লাগানো আছে। এক কবি বলছে, আল মুমিনু ফিল মাসজিদি কাসামাকি ফিল মাই। মুমিনের উদাহরণ হইল, মসজিদের সাথে মুমিনের লটকানোর উদাহরণ হইল, মাছ যেমন পানির মতো থাকে, পানির মধ্যে থাকে। মাছ পানিতে থাকলে যেমন অশান্তি লাভ করে, মাছকে যেমন পানি থেকে উঠাইলে অস্বস্তি লাভ করে, ঠিক মুমিন মুসলমান যতক্ষণ মসজিদে থাকবে সে যেন মাছ পানিতে থাকলে যেমন শান্তিতে থাকে, আত্মতৃপ্তি নিয়ে থাকে, মুমিন মুসলমান ইমানদার মসজিদে যতক্ষণ থাকবে সে মাছের মতো আত্মতৃপ্তি হয়ে মসজিদে বসবাস করবে। ওয়াল মুনাফিকু ফিল মাসজিদ কাত-তাইরি ফিল কাফাস। আর মুনাফিকদের অভ্যাস হইল যে মসজিদে আইলে কিন্তু ছটফট করে, কতক্ষণ চলে যাবে, মনটাই ছটফট করে। সে কেমন ছটফট করে? পাখিরে খাঁচায় আটকাইলে যেমন পাখির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়,
শুধু বের হওয়ার জন্য ছটফট করে। মুনাফিকদের অভ্যাস হলো তারা মসজিদে আসলে কতক্ষণে যাবে এরকম পাখির মতো শুধু ছটফট ছটফট করতে থাকে। এই জন্য 1 নম্বর অপশন নাই, 2 নম্বর অপশনের সুযোগ নাই। এই মুরব্বী বাবাদের জন্য 3 নম্বর অপশন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে সম্পর্ক রাখবো, অন্তরটা সবসময় মসজিদে রাখবো। কাজ কামের জন্য পেটের দায়ে সংসারের হাল করতে হয়, এই জন্য আমি বাড়ি ঘরে যাবো, কাজ কাম করবো। কিন্তু যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজানের ডাক যখন কানে যাবে, কান বন্ধ রেখে সাথে সাথে আমি মসজিদে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি এইটুকু কাজ আমি করতে পারি, আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আরশের নিচে আমাদেরকে আল্লাহ পাক স্থান দান করবেন। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলান, 2 ব্যক্তি, মহব্বত ভালোবাসা হবে শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। পরস্পর মহব্বত হবে, ভালোবাসা হবে একমাত্র কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, মিলিত হবে আল্লাহর জন্য, চিহ্ন হবে আল্লাহর জন্য, একজনের সাথে বন্ধুত্ব রাখবে, মহব্বত রাখবে, এটাও আল্লাহর জন্য। একজনের সাথে শত্রুতামি হবে, শত্রুতা হবে, দুশ্মনী হবে, এটাও আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একমাত্র কার জন্য? একে অপরকে মহব্বত করব, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর বিধান আছে, ভালোবাসবো, মহব্বত করব। সে আল্লাহর বিদ্বেষে কাম করে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে, রসুলের বিরুদ্ধে কাজ করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কাজ করে, আমরা তার সাথে মহব্বত রাখবো না। এখানে আল্লাহর হুকুম নাই, আল্লাহর ভালোবাসা নাই, এই জন্য রাখবো। একটা ঘটনা আপনারা প্রায় সময় ফাজাইলে আমলে শুনে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ইহুদি আল্লাহ রাসূলকে গালি দিছে। কি দিছে? আলী হলেন সেরা খোদা, বীর বাহাদুর। আলীর সামনে এক ইহুদি কি দিছে? রাসূলকে গালি দিছে। কি কন? সাধারণ সাহাবীকে সহ্য করব, সাধারণ একজন আদনা সাহাবী আবু হুরায়রাও সহ্য করবো না, আবু বকর নরম দিলের মানুষ, সে আবু বকরও সহ্য করবো না, আর দিছে আলীর সামনে। আলী সহ্য করার মতো মানুষ? আর শরীয়তের হুকুম হইল মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে আল্লাহ রসুলকে গালি দিবে, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করবে, কুচুক্তি কথা করবে, তার একটাই হুকুম ফাকতুলুহু, তাকে কি করে দাও? কতল করে দাও, তাকে কতল করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য এনে শুয়াইয়া বুকের মধ্যে দিছে, বুকের মধ্যে বসছে, তরবারি রয়েছে, কুশমুক্ত কইরা তরবারি চালাইব। এই মুহূর্তে ইহুদির বাচ্চা কি করছে? থুতু মাইরা দিছে, একবারে থুতু চেহারার মধ্যে মাইরা দিছে। এখন বলেন রাগ কমবো না আরো বাড়বো? রাগ কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। এই মুহূর্তে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি রেখে দিলেন, উনি নেমে গেলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলী কি হইল, ব্যাপারটা কি? এখন তো থুতি মারছে, আরো তাড়াতাড়ি তাকে হত্যা করার কথা, তাকে জবাই করার কথা, তুমি ছাইরা দিলা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এতক্ষণ আমার নবীকে সে গালি দিয়েছে, এই জন্য আমার শরীরে রাগ আসছে, গুসা আসছে। আমি আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে এতক্ষণ ছিলাম যে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন আমাকে থুতু মারলো, আমার মুখের মধ্যে থুতু মারলো, তখন আমার ব্যক্তিগত একটা আক্রোশ চলে আসলো, ব্যক্তিগত একটা রাগ শরীরের মধ্যে চলে আসলো। চলে আসার কারণে এখন যদি আমি তাকে মারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে, তুই ব্যক্তিগত কারণে তাকে মারছস। দেখছেন মহব্বত কী জিনিস? এতক্ষণ তাকে মারত কি জন্য? আল্লাহর মহব্বতে। এখন যখন ব্যক্তিগত কারণ চলে আসছে, সাথে সাথে তাকে ছেড়ে দিছে, আর তাকে মারে নাই। শুধু এরকম না, হযরত বেলাল হাবশির ঘটনা আপনারা দেখেন।
বেলালে হাফসি একদম কালো মানুষ ছিল, ঠোঁট মোটা মোটা ছিল, চেহারারও তেমন কোনো আকর্ষণ ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যেমন ভালোবাসতেন বেলালকে, বেলালও ভালোবাসত আল্লাহ রাসূলকে। মুসলমান হওয়ার পরেও অনেক বছর পর্যন্ত বেলালে হাফসি গোলাম ছিল, আজাদ হতে পারে নাই। কিন্তু আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, বেলালে হাফসি তখন নিজেকে আর ধৈর্য ধরে রাখতে পারে নাই। যেই মদিনায়, যেখানে সবসময় আমি আমার নবীকে দেখেছি, আমার প্রেমাস্পদকে আমি দেখেছি, এখন দেখতে পারি নাই, সেই মদিনায় আমি আর থাকবো না। সে সহ্য করতে পারে নাই, এই জন্য কুফায় চলে গেছে। কুফায় চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যুগে একদিন বলতেছে, বেলাল, এমন কেমন ভালোবাসা হলো, তুমি আমাকে ছেড়ে এত দূরে চলে গেলে, আমার জন্য একটু মহব্বত লাগে না? তখন এই কথা শোনার পরে হযরত বেলাল হাবশী এক দৌড় দিয়া একবারে মদিনায় চলে আসছে। এই তো ছিল তাদের আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ভালোবাসা, এবং বিজনেসও থাকতো এরকম আল্লাহর জন্যই। সময় তো কম, এই জন্য আরও উপমা, অনেক উপমা কোরআন হাদিসের মধ্যে আছে, ওইদিকে যাচ্ছি না। তো আমরা এই পৃথিবীতে চলতে ফিরতে, ওঠা বসাই, শয়নে স্বপনে সব সময় মহব্বত রাখবো আল্লাহর জন্য। এবং কারোর সাথে যদি দুশ্মনী করতেই হয়, ব্যক্তি স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, পরিবার স্বার্থে নয়, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ব্যক্তির স্বার্থে মাফ করে দিবেন, পরিবারের স্বার্থে মাফ করে দিবেন, ভুল করছে মাফ করে দিলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ব্যক্তিগত আক্রোশ রাখতে নাই, পরস্পর যত মাফ করবেন আল্লাহ তাআলা মাফ করবে। মানুষের দুষ্টুটি যত গোপন করবেন আল্লাহ তাআলা আপনার দুষ্টুটি গোপন করবে। মানুষের যত খেদমত করবেন, মানুষের উপকারের জন্য যত চিন্তা ভাবনা করবেন, আল্লাহ পাক ফেরেশতা লাগায় রাখবো আপনার সাহায্য করার জন্য। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি হাদিস। বান্দা এক বান্দা আরেক বান্দার খিদমতে, এক বান্দা আরেক বান্দার সাহায্যে যত সময় লেগে থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওই ব্যক্তির সাহায্যের জন্য লেগে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরস্পরের ভালোবাসা, মহব্বত, এগুলো যেন আল্লাহর জন্য হয়, এই জন্য আমরা সবসময় কী করব? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওয়ারাজুলুন 5 নাম্বার, জাতি মানসবি ওয়ারাজালিন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতি মানসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ যুবক, ভালো করে শুনো। কোনো এক যুবককে যদি কোনো এক সুন্দরী রানী, কোনো এক রূপসী নারী, কোনো এক বংশীয় নারী, শুধু ওই যে হাটে বাজারে চলে ওই সমস্ত নারীরা, এই নারী হলো বংশীয় নারী, বংশ ভালো, সম্ভ্রান্ত বংশের, আবার মেয়েটা সুন্দরী, আবার মেয়েটা গুণবতী, এইরকম কোনো মেয়ে যদি কোনো যুবককে তাকে আহ্বান করে খারাপ কাজের জন্য, গুনার কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য, আর যেই যুবকের ক্ষমতা আছে, শক্তি আছে, সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বে, শক্তি থাকা সত্ত্বেও শুধু এই কথা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এই সুন্দরী, এই রূপসী, আজকে যদি শুধু আমার আল্লাহ না দেখতো, যদি আল্লাহর ভয় আমার না হইতো, তাহলে আমার হাত থেকে তুমি রেহাই পাইতা না। এই সুযোগ থাকা সত্ত্বেও আমি শুধু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই জন্য আমি ছেড়ে দিলাম। 2 জুমা আগে আমি বলছিলাম, শুধু গুনার সময় এতটুকু বাবা, যে যখন আমি গুনাহ করতেছি, পিছন থেকে ডাকতেছে আব্দুল্লাহ, আল্লাহ ডাকতেছে তুমি থামো, সামনে থেকে ডাকতেছে আব্দুল্লাহ তুমি থামো, বাম থেকে ডাকতেছে তুমি থামো, ডান থেকে ডাকতেছে তুমি থামো, উপর থেকে নিচ থেকে ডাকতেছে তুমি থামো। যদি শুধু এটা ভাবতে পারো যে আল্লাহ কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে ডাকতেছে, যথেষ্ট করেছো, অনেক করেছো বান্দা, তুমি আর গুনাহ করিও না, সামনে আর অগ্রসর হইও না, তুমি থামো, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। এই কোনো যুবক যদি এই সুযোগ থাকা সত্ত্বেও শুধু এই জিনা থেকে, নিজেকে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ পাক ওই যুবককে
পুরস্কার হিসাবে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। বহুত ঘটনা আছে, বহুত এর কিছু ঘটনা আছে। যুবক, আমরা পারবো তো ইনশাআল্লাহ? যদি এই যুবক বয়সে যদি এই গুনাহ থেকে বাঁচতে পারি, বিভিন্ন অফার আসবে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব যে যেই যুবকের সাথে চললে, যেই বন্ধুর সাথে চললে তোমার মনকে গুনার দিকে ধাবিত হয়, তোমার গুনার দিকে যেতে হয়, তোমার গুনাহ করা লাগে, গুনার দিকে মন টানে, গুনার পরিবেশ হয়, গুনার সুযোগ হয়ে যায়, এই বন্ধু থেকে তুমি বিরত থাকো। এই বন্ধুকে তুমি সালাম দাও, সালাম দিয়ে শেষ করে দাও। এই বন্ধুকে দুনিয়ার জীবনে তুমি ছেড়ে দাও, একবারে ছেড়ে দাও। যদি তুমি বাঁচতে চাও, তোমার জীবনটাকে সুখময় করতে চাও, জীবনটাকে শান্তিময় করতে চাও, আখেরাতে জান্নাত লাভ করতে চাও, তাহলে এই যুবককে ছাড়ো যেই যুবকের সাথে চললে দুনিয়ার লোভ লালসা তোমার মনের মধ্যে বেশি আসে, যেই যুবকের সাথে চললে তোমার গুনার দিকে মন ধাবিত হয়, যেই যুবকের সাথে চললে তোমার চরিত্র খারাপ হয়, চরিত্র নষ্ট হয়, এই যুবক থেকে ছাইরা যেই যুবকের সাথে চললে, যেই লোকটার সাথে চললে তোমার নামাজ হয়, যেই লোকটার সাথে চললে মিথ্যা কথা বলা যায় না, কোনো ধরনের নেশা করা যায় না, নেশার কষ্টই আসে না, নেশার কথা চিন্তাও করা যায় না, ওই যুবককে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো, বুকে টেনে নাও। এই যুবককে তুমি হাসরের ময়দানেও ইনশাআল্লাহ পাবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। 6 নম্বর, এমনভাবে দান খয়রাত করা, এমনভাবে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। একটা সুযোগ আছে, কোরআনের বহুত আয়াত আছে। আবার ইনতুবদু সাদাকাত ফানি'মাহি, প্রকাশ্যে দান করার ফজিলত আছে। আরও বহুত আয়াত আছে, ওইদিকে যাচ্ছি না। যদি প্রশ্ন আসে যে আপনারা গোপনের কথা বলে আবার প্রকাশ্যের কথা বলেন, মারহাবা দেন, ওই মারহাবার হাদিসও আছে। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, পরামর্শ করব, প্রকাশ্যে হাজারও দান করেন, আমরা কি নিয়ত করতে পারি না আজকে থেকে অপ্রকাশ্যে গোপনে, মানে ডান হাত বাম হাত জানেন, ডান হাতে করে বাম হাত জানেন, এর অর্থ কী? এর অর্থ হইল আপনার একবারে কাছের মানুষ, আপনার মা বাবা, আপনার বিবি, আপনার স্বামী, তারাও যেন না জানে। আমরা যদি সিদ্ধান্ত নিই যে প্রতিদিন আমি গোপনে এমনভাবে দান করব, বিভিন্ন জায়গায় দেখবেন দান বাক্স আছে, দান বাক্স আছে না? দান বাক্স আছে ভাই, যে প্রমাণ দেয় মাঝে মধ্যে, এমনভাবে দান করবেন যে 1 টাকা প্রতিদিন, বেশি না, 1 টাকা, 2 টাকা প্রতিদিন, যার সামর্থ্য আছে 5 টাকা প্রতিদিন, 10 টাকা প্রতিদিন, এটা পারবো তো ইনশাআল্লাহ। এমনি লাখ লাখ টাকা প্রকাশ্যে দান করলেন, এটাও আল্লাহকে খুশি করার জন্য, এটাও কবুল হবে যদি আপনার মনের মধ্যে রিয়া না থাকে, যদি নিয়ত ইখলাস থাকে যে আমার দানের দেখা দেখি আরও 5 জন উৎসাহিত হয়ে দান করবে, আমার এই সবের কাজে দেখা দেখি আরও 5 জন সবের কাজে উৎসাহিত হবে, সবের কাজে সুযোগ লাভ করবে, এটাও সব পাবেন। কিন্তু আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, যতদিন আল্লাহ হায়াত দান করবে ততদিন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা প্রতিদিন সুযোগ না হয়, সপ্তাহে একদিন যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মিসকিন দেখলেন, আস্তে করে পকেট ফেলিয়া আস্তে করে দিয়ে আবাস গেলেন না, মানে ফকিরের জন্য না বুঝে আপনি দিয়েছেন ধরে, একটা আছে না, কথা কইলেন, দিলেন, চাইলেন, এমন না, হঠাৎ করে যাইতেছেন দিয়ে চলে গেলেন। একটা গোপন দানের একটা অভ্যাস করি আমরা, পারবো না ইনশাআল্লাহ? আপনার বাবা নাই দুনিয়াতে, আপনার বাবার সাথে একটা লোক সবসময় চলতো, এই তো আরেক দিকে গেছি গিয়ে, ওই লোকটাকে আপনার সহযোগিতা করার চেষ্টা করবেন। বাজারে গেছেন, ইলিশ মাছের দিন, 4টা ইলিশ কিনছেন, একটা ইলিশ প্রতিবেশী গরিবের পায়ে আস্তে করে দিয়া বাইক গেলেন না, গোপনে দান করলেন। কাঁঠালের সিজন, 4টা কাঁঠাল কিনলেন, একটা কাঁঠাল একটা এতিম গরিব দিয়ে আপনি দিয়ে গেলেন না, নাম দাম দরকার নাই, গোপন। আপনি জানেন একটা ফ্যামিলি অনেক অসহায়ের মধ্যে আছে, 5 কেজি 10 কেজি চাউল গোপনে কিনে আস্তে করে দিয়া দাঙ্গা। আমের সিজনে কাটা আম দেন, লেসুর সিজনে লেসু দেন, এগুলা গোপনভাবে আমরা যদি চেষ্টা করি, পারবো কি না? যদি এই গোপনে দান করার অভ্যাসটা করতে পারি শুধু আল্লাহর জন্য,
তাহলে এই হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন এই আরশের ছায়ার নিচে ওই 6 নম্বর শ্রেণীর ব্যক্তিরাও কী করবে? ইসলাম লাভ করবে। সুবহানাল্লাহ। সময় শেষ। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা নীরবে নির্জনে আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, যৌবনকালে এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এতদিন যাকাত দেই নাই, হজের সময় হজ করি নাই, কুরবানির সময় কুরবানি করি নাই, ফিতরা দেওয়ার সময় ফিতরা দেই নাই। এই যে এইগুলা কইয়া কইয়া আল্লাহর কাছে কাঁদবেন। যদি চোখের পানি নীরবে নিস্তব্ধে একা একা বৈশা তাহাজ্জুদের সময় যদি চোখের পানি ফেলতে পারেন আর এই ফেলার অভ্যাসটা করে নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আমাকে সর্বপ্রথম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর, যে ফরজিয়াত ইবাদতগুলো আছে ফরজগুলো আদায় করব, এই ওয়াজিবাত যে আমলগুলো আছে ওয়াজিবাত আমলগুলো চেষ্টা করব। আর এই 7টার যে কোনো একটা আমল আমার আপনার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেন নাই কবলাল মাসাইল সুন্নত করেন।